আসসালামু আলাইকুম। ইংরেজি গ্রামারে অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং আমাদের ইংরেজি শিখতে অবশ্যই এটি প্রয়োজন। তো চলুন কালেকটিভ নাউন সম্পর্কে আমরা শিখে নিই। কালেকটিভ নাউন কি? যখন অনেকগুলো সেম কাইন্ড অফ ইন্ডিভিজুয়াল বা একই ধরনের মানুষ বা জিনিস একত্রিত হয়ে একটা ইউনিট বা একটা গ্রুপ বোঝায়, তখন সেই নামটি কালেকটিভ নাউন। যেমন এ ক্লাস অফ স্টুডেন্ট, এ ফ্লক অফ বার্ডস, এ বাঞ্চ অফ গ্রেপস। আচ্ছা, আমরা সহজে এই বিষয়টা মনে রাখতে পারি কিভাবে? এখানে কালেকটিভ নাউন হতে হলে একটা নাউনকে মেনি প্লাস টুগেদার হতে হবে, অর্থাৎ অনেকগুলো মানুষ বা অনেকগুলো জিনিস বা অনেকগুলো বিষয়বস্তু থাকবে এবং সেগুলো একত্রে থাকবে। অর্থাৎ কমন নাউন এর সমষ্টি হলো কালেকটিভ নাউন। আমরা এর আগে কমন নাউন সম্পর্কে জেনেছি। এই কমন নাউনের অনেকগুলো মিলে যখন একত্রিত হয়, নাম একটা একত্রিত হয়ে একটা নাম গঠন করে, তখন সেটি কালেকটিভ নাউন হিসেবে পরিগণিত হবে। আচ্ছা, উদাহরণ হিসেবে বলা যায় যে এক একটা জিনিস আলাদা আলাদা হতে পারে, বাট অ্যাজ এ গ্রুপ দে গেট ওয়ান স্পেশাল নেম, দ্যাটস এ কমন কালেকটিভ নাউন। অর্থাৎ একটা জিনিস আলাদা আলাদা হতে পারে, কিন্তু তারা যখন একটা গ্রুপে হবে এবং তার একটি স্পেশাল নামও পেয়ে যাবে, তখন সেটা কালেকটিভ নাউন হিসেবে আমরা বলবো। আচ্ছা, আমরা দেখি কিছু উদাহরণ দেখি। যেমন আর্মি। আর্মি হচ্ছে সৈন্যদল বা সেনাবাহিনী। অ্যান আর্মি অফ সোলজার্স। তো দেখেন, অনেকগুলো সৈন্যদল মিলে একটা গ্রুপ যখন তৈরি করেছে, তাদের একটা নাম হয়েছে এবং সেটি আর্মি নামকরণ করা হয়েছে। তাই এটি একটি কালেকটিভ নাউন। ঠিক একইভাবে অডিয়েন্স। অডিয়েন্স হচ্ছে একটি কালেকটিভ নাউন। ক্রাউড। ক্রাউড মানে জনসমুদ্র, ভিড়। এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। কমিটি। কমিটি হচ্ছে কি? অনেকগুলো সদস্যের একটা দল। কাজেই এটিও একটি কালেকটিভ নাউন। ক্লাস। ক্লাস কি? কিছু স্টুডেন্টের একটা দল। তো সেটি হচ্ছে ক্লাস। এজন্য ক্লাস হচ্ছে একটি কালেকটিভ নাউন। একইভাবে নেভি, নেশন, টিম। একটা টিমে কি থাকে? 11 জন বা বিভিন্ন দলের খেলার নিয়ম অনুযায়ী দলের মধ্যে অন্তর্ভুক্ত খেলোয়াড় থাকে। তো একদল খেলোয়াড় নিয়েই হচ্ছে টিম গঠিত হয়। তো সেজন্য এটি একটি কালেকটিভ নাউন। ফ্যামিলি। একটা ফ্যামিলিতে 5 জন সদস্যের বা 4 জন সদস্যের নিয়ে একটি ফ্যামিলি গঠিত হতে পারে। তো যখন একজন ব্যক্তি বোঝানো হবে, তখন সেটি প্রপার নাউন হতে পারে, কমন নাউন হতে পারে। তো যখন একত্র মিলে একটা দল গঠন করে, তখন একটা স্পেশাল নাম পায় যে ফ্যামিলি। কাজে সেটি তখন কালেকটিভ নাউন হয়ে যায়। গ্রুপ, ফ্লক, হ্যাঁ, ফ্লক অফ বার্ডস, হার্ড, পাল, হ্যাঁ, এগুলো। আচ্ছা, কিছু উদাহরণ দেখি। প্যাক, বাঞ্চ, কালেকটিভ নাউন। ক্রু, স্টাফ, জুরি, হ্যাঁ, এই হচ্ছে ফ্লিট, ক্লাব, এগুলো সবই হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, আমরা গুরুত্বপূর্ণ কিছু কালেকটিভ নাউনের উদাহরণ দেখি। যে কালেকটিভ নাউন সিঙ্গুলার ইন ফর্ম, প্লুরাল ইন ইউজ। আমরা দেখতে মনে হবে যে এগুলো সিঙ্গুলার, কিন্তু আসলে এগুলো হচ্ছে প্লুরাল। আমরা এরপরে যখন যে ভার্বগুলো ব্যবহার করব, সেটি অবশ্যই প্লুরাল ব্যবহার করতে হবে। পিপল, পিপল দিয়ে অনেকজন মানুষকে বোঝানো হয়, কাজে এটি দেখতে সিঙ্গুলার হলেও এটি প্লুরাল। পুলিশ, ক্যাটল, পোল্ট্রি, হ্যাঁ, সেলার্জি, জেন্ট্রি, ভার্মিন, লিভস্টক, ইনফ্যান্ট্রি, নোবিলিটি। এগুলো যখন আমরা বাক্যে ব্যবহার করব, এগুলোর পরে অবশ্যই ভার্ব যেটি আসবে সেটি প্লুরাল ব্যবহার করতে হবে। এটি বিশেষভাবে আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এই যে পরীক্ষাতে যে বিষয়গুলো আসে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন, আপনারা এটি পড়ে নেন। হ্যাঁ, খাতায় নোট করে নিয়ে রাখতে পারেন।
আচ্ছা, আমি এখানে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু কালেকটিভ নাউনের উদাহরণ দিয়েছি। আপনি এগুলো নোট ডাউন করে রাখতে পারেন এবং পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি যে এই আহ, যে এখানে যে কটা দেওয়া আছে এগুলো যদি পড়েন তাহলে অবশ্যই আপনি 1 মার্কস পরীক্ষাতে এনশিওর করতে পারবেন। ওকে, কালেকটিভ নাউন। পরীক্ষাতে আমাদের অনেকগুলো মিস্টেক হয় যে জায়গাতে সবচাইতে বেশি, সেটি আমি আলোচনা করি। কালেকটিভ নাউনকে আমরা কিভাবে ডিফাইন করব? এক্ষেত্রে গ্রুপকে আলাদা করবেন না। কালেকটিভ নাউনের সবচেয়ে বড় ট্রিকটি হলো, যদি গ্রুপটা একসাথে কাজ করে বা একটা ইউনিট হিসেবে বোঝায় তাহলে সেটি ভার্ব হবে সিঙ্গুলার। অর্থাৎ একটা ওয়ার্ড দ্বারা বা নাউন দ্বারা যদি একটা গ্রুপের সবাই মিলে একত্রে কাজ করে বা একটা ইউনিট হিসেবে কাজ করে বা সবাই মিলে এক হয়ে কাজ করে, তবে সেটি ভার্ব হবে সিঙ্গুলার। আর যদি আলাদা আলাদা ভাবে কাজ করে বা আলাদা আলাদা ভাবে বোঝায় তাহলে সেটি হবে প্লুরাল। আমরা উদাহরণের মাধ্যমে দেখি, দ্য জুরি ইজ টেকিং ইটস ডিসিশন। জুরি সবাই মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে সবাই মিলে একটা ইউনিট হিসেবে কাজ করছে, এজন্য দ্য জুরি কালেকটিভ নাউন, এটা আপনার হচ্ছে সিঙ্গুলার ভার্ব হিসেবে গ্রহণ করা হয়েছে এবং এর পরবর্তীতে ইটস ব্যবহার করা হয়েছে। জুরিটাকে একটা বোঝানো হয়েছে, একটা ইউনিট হিসেবে বোঝানো হয়েছে। কিন্তু যদি জুরির সদস্যরা আলাদা আলাদা হয় তখন ভার্ব হবে প্লুরাল। দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। অর্থাৎ এই জুরির মধ্যে যে সদস্যরা আছে তারা আলাদা আলাদা ভাবে ভিন্ন ভিন্ন মত দিয়েছে, এই জন্য এখানে এই দ্য জুরিটি প্লুরাল হিসেবে ব্যবহার হয়েছে। দেখেন এখানে আর বসেছে এবং দেয়ার বসেছে, এখানে কিন্তু ইটস বসেনি। সেম ভাবে আরো একটি উদাহরণ পরীক্ষাতে আসে, সেটি হচ্ছে দ্য কমিটি ইজ টেকিং এ ডিসিশন। দ্য কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। তো আশা করি এখানে আপনারা কনসেপ্টটি ক্লিয়ার হয়ে গিয়েছে। কালেকটিভ নাউন এবং কমন নাউনের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, সেটি আমাদের অবশ্যই জানা উচিত। সংজ্ঞাগত পার্থক্য কি? কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর সাধারণ নাম বোঝাবে কমন নাউন, আর কালেকটিভ নাউন হচ্ছে অনেকগুলো ব্যক্তি, বস্তু, প্রাণীর সম্মিলিত একটি গ্রুপের নাম। সেটা ধরন কি? কমন নাউনের ধরন হচ্ছে আলাদা আলাদা জিনিস বোঝায়, আর কালেকটিভ নাউন একসাথে একটি সম্পূর্ণ দল বোঝায়। যখনই দল আসবে, কতিপয় ব্যক্তি, বস্তু মিলে যখন একত্রে বোঝাবে তখন সেটি কালেকটিভ নাউন হবে। ব্যবহার কি? একবচন, বহুবচন দুটি হতে পারে। আচ্ছা, দেখতে একবচন কিন্তু গ্রুপ বোঝায়। কালেকটিভ নাউনে সাধারণত এস বাই এস যুক্ত থাকে না। সেক্ষেত্রে দেখতে অনেকটা একবচনের মতোই মনে হয়, তবে অনেক সময় এটি গ্রুপ বুঝিয়ে প্লুরালও হতে পারে। আচ্ছা, কাকে বোঝায়? এটি ইন্ডিভিজুয়াল, ব্যক্তি, বস্তু কে বোঝায়, আর এটি কালেকটিভ নাউন হচ্ছে একটা গুচ্ছকে বোঝায় বা একটা দলকে বোঝায়। উদাহরণ কি আছে? উদাহরণ হচ্ছে বয়, গার্ল, বার্ড, বুক, সিটি। আর কালেকটিভ নাউনের উদাহরণ হচ্ছে টিম, ক্রাউড, ফ্লক, হার্ড, ক্লাস। ঠিক আছে। আচ্ছা, সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট হিসেবে কমন নাউন সাধারণভাবে ব্যবহৃত হয়, আর কালেকটিভ নাউন একটি ইউনিট হিসেবে কাজ করে। এই জন্য ইজ, ওয়াজ ব্যবহার করা হয়, মানে অর্থাৎ সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, মেমোরি ট্রিক্স হিসেবে আমরা কি মনে রাখতে পারি? যে কোনো সাধারণ নাম, যেগুলো কমন বোঝায়, কমন নেম, আর যেগুলো দল বোঝায়, টিম, গ্রুপ, আর্মি, এগুলো বোঝায়, জুরি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এটি কালেকটিভ নাউন হিসেবে পরিগণিত করতে পারবো। আচ্ছা, টাইপিক্যাল কনফিউশন, ম্যানার, অবজেক্ট চিনতে হয়, গ্রুপ কিনা সেটি দেখলেই হবে। অর্থাৎ আমরা কালেকটিভ নাউন কিনা সেটি যদি আমরা বুঝতে পারবো কিভাবে, যে এটি গ্রুপ বোঝাচ্ছে কিনা। কালেকটিভ নাউন কমন নাউন থেকে কালেকটিভ নাউনে রূপান্তর। এই যে আমরা কমন নাউন হিসেবে স্টুডেন্টকে চিনি, তো স্টুডেন্ট যখন কয়েকজন ছাত্র মিলে যখন একটা ক্লাসের তৈরি করে তখনই একটা দলের সৃষ্টি হয় এবং এটি ক্লাস হয়ে যায় এবং এটি কালেকটিভ নাউন। ফ্লাওয়ার, বুকেট, হ্যাঁ, প্লেয়ার মিলেই একটা টিমের গঠিত হয়। বার্ড,
ফ্লক, হ্যাঁ, অনেকগুলো বার্ড মিলে একটি পাখির ঝাঁক হয়, লায়ন, প্রাইড, ঠিক এইভাবেই সকলগুলো কাজ করে থাকে। আপনারা বাকিগুলো পড়ে নেবেন। আচ্ছা, এখন চলে আসি আমরা মডেল টেস্টে। দেখেন, এখানে একটা মডেল টেস্ট দেওয়া আছে, এখানে 20টি কোশ্চেন দেওয়া আছে। আপনারা খাতায় এগুলো আনসার লিখবেন, লিখে আমি যে আনসার গুলো দিব সেগুলোর সাথে মিলিয়ে নেবেন। এই যে পরবর্তী 8 থেকে 14, এখন 15 থেকে 20। আপনারা ভিডিও পজ করে করে পরীক্ষাগুলো দিয়ে নেবেন। এখন আমি আনসার রিভিল করছি। আচ্ছা, এই হচ্ছে মডেল টেস্টের আনসার। আনসার দেখে আপনারা আপনাদের খাতায় লেখা আনসারের সাথে মিলিয়ে নিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি কালেক্টিভ নাউন সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন এবং সকল কনফিউশন আপনার দূর হয়ে গিয়েছে। আরো এমন বেশি বেশি দরকারি ভিডিও পেতে আপনাদের আমাদের সাথেই থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারা ওই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারে এবং ইংরেজির যাবতীয় সবকিছু শিখতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।